আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব ঈদগাম হবে না। অর্থাৎ আমরা নুন সাকিনের অনেকগুলো নিয়ম শিখছি। নুন সাকিন এবং তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টা হরফ আসলে ইজার হয়, অর্থাৎ স্পষ্ট গুন্না ছাড়া পড়তে হয়। কিন্তু নুন সাকিনের পরে যদি ইয়া আসে, ইয়া, অ, র, লাম, তাহলে হয় ঈদগম। এই শব্দগুলায় এই নুন সাকিনের পরে ওয়া, নুন সাকিনের পরে ইয়া আসা সত্ত্বেও গুন্না হবে না। দালফির দু মিলবে নুনের সাথে, দুন, এখানে আসছে ইয়া, এখানে পাবেন খালি আলিফ, ইয়া এক আলিফ টান, দুন ইয়া, এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পর ইয়া আসছে, এখানে হিসেবে নুন সাকিনের পর ইয়া আসার কারণে এই নুন সাকিনকে না পড়ে এখানে তাজদিদ দ্বারে গুন্না করে মিলিয়ে পড়ার কথা, কিন্তু এখানে হবে না। একই শব্দ দুন ইয়া, এখানে একটা শব্দ দুনিয়া, এই দুনিয়াটা একটা শব্দ, এই জন্য এখানে গুন্না হবে না। দুন ইয়া ইজারের মতোই পড়তে হবে, ঈদগম হবে না। অর্থাৎ ঈদগমে বা গুন্না যেটা গুন্না মিলিয়ে পড়তে হবে, তার ভিতরে এখানে মিলানো যাবে না, এখানে যেরকম আছে এরকমই পড়তে হবে। দুন ইয়া, বাপের মিলবে নুনের সাথে, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ইয়া, এখানে তার ভিতরে গুন্না করে মিলিয়ে পড়ার কথা, কিন্তু এখানে গুন্না হবে না। এখানে হবে বুন ইয়া, কোনো গুন্না হবে না। বুন ইয়া, কবজের কি মিলবে নুনের সাথে, কিন, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ওয়া, এখানে তাজদিদ দ্বারে গুণা করে মিলিয়ে পড়ার কথা, কিন্তু এখানে হবে না। এখানে কিন অ নুন এভাবে পড়তে হবে, কিন অ নুন, সজ্জর সি মিলবে নুনের সাথে, এই নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ওয়া, এখানে তাজদিদ দ্বারে মিলিয়ে পড়ার কথা, কিন্তু এখানে তাজদিদ দ্বারে মিলিয়ে পড়া যাবে না, কারণ একই শব্দ, এই জন্য সিন অ নুন এভাবে পড়তে হবে, সিন অ নুন। আরেকবার পড়ি, দুন ইয়া, বুন ইয়া, কিন অ নুন, সিন অ নুন। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিন এবং তানবিন পড়ার অনেকগুলো নিয়ম, এর ভিতরে এটা হলো ঈদগম। অর্থাৎ নুন সাকিনের পরে ইয়া অথবা অ আসলে এটা ঈদগম, ওয়া ইয়া মিম নুন, এই 4টা শব্দ নুন সাকিনের পরে আসলে এটা হয় ঈদগম, কিন্তু এখানে ঈদগম হবে না, কারণ একই শব্দে যদি নুন সাকিনের পরে ইয়া আসে, ও আসে, মিম আসে, নুন আসে, তাহলে গুন্না হবে না। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।